দেখতে, দেখতে ৭ মাসে পড়েই গেলাম। তো অনেকদিন ধরে ভাবছি কোথাও একটু বিকেল হলে ঘুরে আসি। তো যাই হোক কোথাও আর যাওয়াই হচ্ছে না। ৬ মাস হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি। মানে আমার শাশুড়ি গত হয়ে আরকি। তো আমার বর যেহেতু এসছে বাড়িতে তো ভাবলাম যে চলো একটু হালকা কোথা থেকে ঘুরে আসি। তার জন্য হালকা মেকআপ-শেকআপ একটু করে নিলাম। অনেকদিন ধরে মেকআপ-শেকআপ কিছু করাই হয় না। তো ভাবলাম চলো একটু ঘুরতে যখন যাচ্ছি একটু ভালো করে মেকআপ-শেকআপ করে নিই। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। আর মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন চলছে তো সেই কারণে আরকি মানে ভাবছি এখানে ওখানে যাবো তো কোথাও যেতেও পারছি না। কেন কি স্কুল খুললে এক্সাম শুরু হয়ে যাবে সেই কারণে আর বাবার বাড়িও যেতে পারছি না। তো ভাবলাম যে চলো হালকা করে এদিক সেদিক হয়ে ঘুরে আসি। আর এত গরম পড়েছে আর গরমের মধ্যে মনেও হচ্ছে না যে কোথাও বেরোই। তো যাই হোক এখানেই দেখো হালকা করে আর আমার কাণ্ড দেখো আমি যে পরে যে ভিডিও ক্লিপগুলো করেছি ক্যামেরা ঘুরিয়েছি আমার খেয়ালই নেই। তো যাই হোক আমি কোনো ক্যাপচার করতে পারিনি। তারপর আমি যেহেতু এখানে রেডি হচ্ছিলাম তারপর আমার মেয়েও আমাকে বলছে, "মা আমাকে একটু রেডি করে দাও।" তারপর মেয়েকে হালকা একটু রেডি করে লিপস্টিক লাগিয়ে দিয়েছি। আর আমরা এখনই বেরোবো আরকি ঘুরতে। তো ওর বাবাও একটু স্নান-টান করছে। তো ভাবলাম স্নান করা হয়ে গেলে আমরা এই যে এখনই বেরোবো। তো এখানে দেখো আমার মেয়েকে ফুল রেডি করে দিয়েছি। আমার মেয়েকে বলছি আস্তে, আস্তে আয়। ও দৌড়ে এসছে। অনেক খোঁজার পরে এই ড্রেসটা খুঁজে পেয়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাও। অনেকদিন পরে রেডি-সেডি হয়ে বাইরে বেরোচ্ছি। আর এত পরিমাণে ওয়েট গেইন হচ্ছে কি বলবো, কোনো কুর্তি বলো, চুড়িদার বলো কোনো কিছু ফিট হচ্ছে না। তো চলো কোথায় যাই পরে আবার ডিটেইলস এ তোমাদেরকে জানাবো। বাই, বাই।